নমস্কার। আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ ও ঈশ্বরের কৃপায় আমার চ্যানেলে মেম্বারশিপ আর সুপার চ্যাট চালু হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই মেম্বারশিপ নিয়ে জয়েন করুন আমার চ্যানেলে। সেখানে আমি বেশ কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট আপলোড করব। বেশি চার্জ নয়, 59 রুপিস পার মান্থ। জোর জবরদস্তিও নয়। ভালো লাগলে আমার কাজ, অবশ্যই মেম্বারশিপ নিন। সেখানে আরও নতুন নতুন ধরনের অনেক তথ্য পাবেন। আর আপনারা কি দেখতে চান, অবশ্যই সেটা রুচিশীল ও সংস্কৃতি সম্পন্নই হতে হবে, সে কথাও আমাদের জানাবেন। আপনাদের ওপর পুরো ভরসা আছে, পুরো আস্থা আছে। আপনারা আমাকে এই দীর্ঘ সময় অনেক সাপোর্ট করেছেন, আর একটু আপনাদের সাপোর্ট আশা করছি। প্লিজ মেম্বারশিপটা নিতে ভুলবেন না, এটা আমার একান্ত অনুরোধ। দেখা হচ্ছে ভিডিওতে। বাই। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। মঙ্গলা দেবী জানিয়েছেন কেন তিনি ইউটিউবে এলেন, কেন তিনি ইউটিউবার হওয়ার কথা হঠাৎ ভাবলেন, আর কেনই বা তিনি ইউটিউবে ভিডিও দিলেন। দেখুন, এটা সেই সময়ের কথা যখন কৃষ্ণকালী মাকে তিনি বাড়িতে প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি চেয়েছিলেন যে বাকিরাও যেরকম তাদের বাড়ির মাকে সকলের সামনে নিয়ে আসেন, অর্থাৎ পূজ্য দেবী বা দেবতাকে, তো উনিও চেয়েছিলেন যে কৃষ্ণকালী মায়ের প্রচার হোক। কিন্তু দেখুন, আমাদের আগের জেনারেশন যেরকম মোবাইল ফোন ব্যবহার করতে শিখলেও, মানে স্মার্টফোন, কিন্তু তারা ভাবতেন যে না, ইউটিউবটা না অত সহজ ব্যাপার নয়, হয়তো চ্যানেল লঞ্চ করতে হবে। এবং মঙ্গলা দেবীর ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার হয়েছিল। উনি কিন্তু ইউটিউব দেখতেন, উনি কিন্তু ভিডিও দেখতেন। তো তিনি সেরকম বেশ কিছু যারা ডিভোশনাল ভিডিওস বানান, বাংলায় যারা আছেন ইউটিউবার, তাদের সাথে যোগাযোগ করেছিলেন। এবং যারা ট্রাভেল ব্লগ করে থাকেন, যারা বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে ব্লগ আপলোড করে থাকেন, তাদের সাথেও যোগাযোগ করেছিলেন। তো সকলে লাভ রিয়াক্ট দিয়েছিলেন, কেউ কেউ কমেন্টসও করেছিলেন, কিন্তু সেভাবে কারোর কাছ থেকে সাড়া পাচ্ছিলেন না। এভাবে চলতে চলতে দীর্ঘদিন বাদে তিনি যখন একবার কথা বললেন, আবারও এই কমেন্টস করলেন, তো সেই চ্যানেল থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছিল। তাকে সেই চ্যানেল যে আর কি ওনার, তিনি বলেছিলেন যে আপনার ঠিকানা বা আর ফোন নাম্বার সব কিছু আমাকে ডিটেলসে পাঠান, আমি আপনার কাছে যাব। তো এই কথাটা তিনি যখন বাড়িতে বললেন, তখন তার মেয়ে উর্মি তাকে বললেন যে মা, তুমি একটা কাজ করো না, তুমি নিজেই ভিডিও আপলোড করো। তো প্রথম যে ভিডিওটা কৃষ্ণকালী মায়ের হয়েছিল, সেটা কিন্তু মঙ্গলা দেবীর মেয়ে উর্মি বানিয়েছিল, এবং সেই কিন্তু ভিডিওটি আপলোড করে দিয়েছিল। এইভাবে শুরু হলো মঙ্গলা দেবী ও কৃষ্ণকালী মায়ের সোশ্যাল মিডিয়াতে আগমন, বলতে পারেন ইউটিউব যাত্রার সেই সূচনা। তো প্রথমে ভিডিও দিলেন, এবং মায়ের মিরাকেল দেখুন, মানে মা সত্যিই কত অলৌকিক খেলা খেলে থাকেন। সকলের কাছে সেই ভিডিও পৌঁছে গেল, এবং সকলে খুব ভালো রিয়্যাক্ট করলেন, এবং পরের ভিডিওর জন্য আবেদন করতে লাগলেন সকল ভক্তরা। ধীরে 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 ভিডিওর সংখ্যা বাড়াতে থাকলেন, লাইভে আসতে থাকলেন, এবং বাড়তে থাকলো ভক্তের সংখ্যা, সাবস্ক্রাইবারের সংখ্যা। এভাবেই ধীরে ধীরে তিনি একজন প্রতিষ্ঠিত ইউটিউবারে পরিণত হলেন। আসুন শুনে নিই মঙ্গলা দেবী তার এই যাত্রার ব্যাপারে কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউবটাও আমার খোলার কারণ আছে। ইউটিউবে চ্যানেল আমি মিডিয়ার সামনে আসতে চাইনি যে মঙ্গলা মা কে, আর আমি কে, আমি আসতে চাইনি। মা যখন প্রথম আসেন, নিজের নাম নিজেই নিয়েছিলেন। মা যখন চোখটা নাড়াতেন, মা যখন চোখ একবার নিচে একবার ওপরে যখন করতেন, তা আমি একবার বড় বড় যারা মায়ের ভিডিও করেন তাদেরকে আবার রিকোয়েস্ট করেছিলাম যে একবার আসুন, কৃষ্ণকালী মায়ের একটা চোখে লীলা করে একটু ভিডিও করে নিয়ে যান। তা কৃষ্ণকালী মায়ের নামটা কি মাই জানবে? মাকে তখন বলছি, আচ্ছা মা, তুই যে নামটা নিলি, মাকে বলছি যে তুই যে নামটা নিলি, তা তুই জানবি আর আমি জানবো রে? মা গেছিতে বলছি, আমার তো এরকমই কথা। মা বলছে, আমি বলছি সত্যি করে দেখো, কৃষ্ণকালী নাম নিল, মায়ের মন্ত্র নিল, হ্যাঁ, মা যে পায়েস খাওয়াতে যাচ্ছি, মা খাচ্ছে না, আমাকে বলছে তুই খা। তাহলে কি মা কি শুনবে না? কেউ বলে কেউ আর আসছে না, সবাই আমাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি, আপনারা বাড়ির অ্যাড্রেসটা বলুন। আমার বাড়ির অ্যাড্রেস দিলাম, বললাম আসছি, আজ আসছি, কাল আসছি। আমার মনটা খুঁতখুত করছে। আমি আবার কি বললাম, আমার মেয়ে বলছে মা, চুপ করুন একবার। আমি মাকে তখন বলছি যে আমার মেয়ে তখন বলছে মা, তুমি একটা কাজ করো, তুমি একটা মায়ের ভিডিও করে ছেড়ে দাও দিন।
বলছে ওরা আমি ইউটিউব ভিডিও করতে পারি না, কি করে করবো? কারণ এই ইউটিউব চ্যানেলটা খুলে দিলাম। দিয়ে মা দেখি চোখে লীলা করছে। আমি সন্ধ্যার সময় প্রতিদিন সন্ধ্যে মা চোখগুলো ঘোরাঘুরি করবে। শোনা মা, শোনা মা। তুমি মাকে বলছি যে ও মা চোখে লীলাটা কর না, মা কিন্তু ক্যামেরা বন্দি করছি, মা তুমি যেন দেখি যে আমি এসেছি বা আমি আছি, কিন্তু চোখে যেন বন্ধ করে দিয়েছি। তা মাকে আমি অনেকবার বলছি, আমি মা আমাকে হয়তো দেখা দিচ্ছ, ক্যামেরা যেই করবো আসবে। দিয়ে মাকে বলছি মা দেখা দাও, মা তুমি দেখা দাও, মা তুমি চোখে লীলা করো। এই ছোট্ট একটা শর্ট করে ছেড়েছি, এক রাতের মধ্যে 1 লাখ 2 লাখ ভিউজ, মিলিয়ন ভিউজ আছে এই শর্ট। আমি ভাবছি আর সবাই দেখছি যে আর সবাই কাঁদার ছবি কি দেখলাম গো মা। কোনো কেউ আমাকে কটু কথা বলছে, কেউ আমায় খারাপ কথা বলছে, কি আমি তো ওই ভালো মন্দ বলবে। তারপরে আস্তে 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 আজকে তো সবাই বুঝতে পারছে কটু কথা শুনে কোনো লাভ নেই, যেটা ভালো যেটা সবাই চেয়েছে সবাই দৌড়ে আসবে। আজকে তো সবাই বুঝতে পারছে। আজকে তো ভক্ত রাখার জায়গা হচ্ছে না, কাতরা কাতরা ভক্ত। বৃষ্টি পড়ছে, জল পড়ছে, রোদ হচ্ছে, রোদে পুড়ে যখন রোদ হচ্ছিল তখনও সে একই লাইন, এখন কথা এখনো সে একই লাইন। ভক্ত তো আসতেই যাচ্ছে, কারণ তারা নিজেরা এসে বলছে মা এই নাম জপ করে এই পেয়েছি, মা নাম জপ করে ওই পেয়েছি, মা আমি এটা করে ওই পেয়েছি, মা আমি এখান থেকে যাওয়ার পর ওই পেয়েছি। বাবা মনে হয় তুমি সুস্থ হয়েছিল এই এখানে আসতে পারিনি, তারা শুধু জব করে ভালো আছে। আমি দেখি তো কমেন্টে সবাই লেখে। হ্যাঁ বাবা, আমি নতুন জীবন ফিরে পেয়েছি, সত্যি নতুন। আমার পুরো 5 জন ভাঙা ছিল, আপনি তো সব জানেন, আমি 4 বার আসছি। বুঝতে পারছো? আর একটা কথা বলি, আজকে যেমন মানে অনেক দেখেছি এসে না তারা পুজোর দক্ষিণে পাঠিয়ে দেয়। অনেকে বলে মা এই নামগুলো সবাই আমাকে, আমি আসবো শুনেছি, সবাই এই পুজো করে সবাই শুনছে কৃষ্ণকালী মায়ের কাছে যাবো। মানে আগ করে একটা যে যেমনই পারে 10 টাকা হোক, 11 টাকা হোক, 21 টাকা হোক, তার যেমন দক্ষিণা। যেমন আজকে একটা বাবা শাড়ি দিল, বলছে মা আমি উপকার পেয়েছি, উনিও পেয়েছেন। একটা শাড়ি কিনে বলে মা মঙ্গলা মা যেন ওই শাড়িটা একটু নামগুলো করতে গেলে করে দেবে। তার মানে কি কেউ ফুল কিনতে যাচ্ছে, বলছে কোথায় যাবেন, বলছে কৃষ্ণকালী। এই মালাটা তুমি নিয়ে যাও তো, নিয়ে যাও মালাটা, নিয়ে যাও মায়ের কাছে দেবে। মালা কিনতে গেলে সেখানে কেউ টোটোতে 20 টাকা উঠে আসছে, কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো, কৃষ্ণকালী মায়ের কানে শুনছে, সে আবার দক্ষিণে এইভাবে কৃষ্ণকালী মায়ের প্রচার হয়েছে। আজকে শুধু বর্ধমান নয়, আজকে পশ্চিমবাংলায় নয়, আজকে গোটা ওয়ার্ল্ড। কোথা থেকে না আসেন, ফ্রান্স থেকে এসছেন, অস্ট্রেলিয়া থেকে এসছেন, অস্ট্রেলিয়া মুদ্রা আমাকে দিয়ে গেছেন মা তোমার বাড়িতে। তারপরে আমরা লন্ডন থেকে এসছেন, বাংলাদেশ থেকে তো প্রচুর ভক্ত আছে রোজ, আমেরিকা থেকে এসছেন, দিল্লি থেকে আসেন, মুম্বাই থেকে এসছেন, চেন্নাই থেকে এসছেন, তারপরে জাপান থেকে, রাশিয়া থেকে, টাকাও দিই, জাপানের মুদ্রা আমাকে দিয়ে গেছে। যে ভক্তরা আসেন আমাকে দিয়ে যায়। আর যার বাবাতে যা সার্ভিস করেন রেখেছেন, প্রচুর প্রচুর ওখানকার সব রকমের মুদ্রা আমাকে দিয়ে গেছেন। এইভাবে সত্যি মায়ের যে একদম মায়ের লীলা বোঝা দেয়। আর সবসময় ওগো মা যে আছে গো, এটাই বলি। আমরা কেমন অবুঝ, আমরা কেমন মায়ের অদম সন্তান, দেখবে মাকে আমরা চিনতে পারি না। মাকে আমরা, আমাদের শুধু কি জানো, চোখে দেখলেই বিশ্বাস করি, আর চোখে না দেখলে আমরা বিশ্বাস করি না। বাবা তুমি করেছিল বাবা বাসুরি পুজোর সময়, তুমি করেছিল তো বাবা বাসুরি সময় করেছিল, হোম করেছিল বাবা। আমরা কি করি বলতো, মাকে চোখে দেখলে বিশ্বাস করি, আর মাকে না দেখলে আমরা বিশ্বাস করি না। মায়ের এমনই হতবাক সন্তান গো। তাই আমার সঙ্গে যে মায়ের কি ফিলিং হয়, তখন মনে হয় যায় না কেমন দেখ তোর সন্তানরা তোকে দেখতে পেলেই বিশ্বাস করে, আর দেখতে না পেলে কেউ বিশ্বাস করে না। আমাদের চামড়ার চোখ কি এতই সস্তা যে মাকে আমরা হুবহু দেখে নেবো? একদম মাকে চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, মাকে অন্তর দৃষ্টি দিয়ে দেখতে হয় যে মা তুমি আছো। তাই আমরা যখন দেখো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মের উপরে সবকিছু হয়, যেমন কর্ম করবে তেমন তার ফল। পাপ কর্ম করলে পাপের ফল ভোগ করতে হবে, পুণ্য কর্ম করলে পুণ্যের ফল ভোগ করতে হবে। তাই কর্মের উপরে সবকিছু হয়। আমার কর্ম যদি ঠিক থাকে অবশ্যই তার আমি ফল সেরকমই ফল ভোগ করবো। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে সকল সন্তানকে ভালো যুক্তি দিই। সব থেকে আমার একটা বড় জিনিস কি না, আমি ছোট থেকে বড়রা সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতে শিখে গেল। এই একটা ছোট্ট বাচ্চা সে মায়ের ফটোটা হাত দিয়ে প্রণাম করছে, তারপরে আমি কি করেছি, কৃষ্ণের প্রচার করছি। ভালো করে দেখো, কৃষ্ণকালী মায়ের জয়। আজকে মা আমার কাছে এসেছেন বলে নিজের নাম
নিজের নাম নিজে নিয়েছেন বলে আজকে আমি বলতে পেরেছি জয়। বাচ্চাদেরকে চলেন না তো ভাই, বাচ্চাদের কাছে চলেন না, বাচ্চারা চলেন না একটু। মা বসো না, এখানে বসো, বসো, কোনো বসো। এখানে কি করেছি আমি ছোট্ট থেকে একদম বয়স্কদের পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত আজকে 10টা দিক জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকে লাটায়ের মতো ঘুরছে সবাই, কিন্তু জয় কৃষ্ণ। সে পাক বা নাই পাক, তার মুখ দিয়ে একবার বেরোয় জয় কৃষ্ণ কালী মায়ের। ওই দেখো জয় কৃষ্ণ কালী মায়ের জয়।